ঈশ্বরের কাছে প্রার্থনা পরজন্মে এই পৃথিবীতে যদি আবারও আসতে হয় তাহলে যেন পাখি হয়ে আসি, নিজের ডানায় ভর করে ঘুরে দেখব সারা পৃথিবী, যেখানে থাকবে না কোনো সীমানা, কোনো নিয়ম পরিসর সময়সীমা। ঘুরতে ঘুরতেই হয়তো মরে যাব কোনো এক দূর দেশে। নমস্কার বন্ধুরা, আনকাউন্টেবল মাইলসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজ আমরা যাচ্ছি কাশ্মীর। কিন্তু অনেকেই দেখেছি ট্রাভেল এজেন্টদের সাথে যোগাযোগ করেন কাশ্মীর প্যাকেজের জন্য, কিন্তু এই ভিডিওতে আপনি কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়াই ঘুরে আসতে পারেন কাশ্মীর আমাদের মতো। আপনাদের প্রয়োজন মতো সমস্ত গাড়ি, হোটেল, থাকা, খাওয়া সব কিছু পাবেন এই ভিডিওতে আপনাদের সাধ্যের মধ্যে। আর হ্যাঁ, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন, কারণ এটাও আপনার সাধ্যের মধ্যে। আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে আমরা একটু মোটিভেশন পাই এই আর কি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবে না, কারণ ভিডিওর মাঝে মাঝে অনেক ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আমাদের টোটাল ট্রিপটা 17 দিনের। 17 দিনের মধ্যে প্রথমে আমাদেরকে হাওড়া থেকে যেতে হয় টাটানগর, সেখান থেকে পাঞ্জাবে 2 দিন স্টে করে ওখান থেকে জম্মুতে 1 দিন স্টে করে চলে যাই পেহেলগাঁওয়ে 2 দিন স্টে করে শ্রীনগরে 4 দিন কাটিয়ে ওখান থেকে কাটরায় 2 দিন করে দেন বাড়ি। এবার সোজা চলে আসি ভিডিওতে। আপনি কাশ্মীর কীভাবে যাবেন, কবে টিকিট কাটবেন, এইসব ব্যাপারে। কাশ্মীর যেহেতু ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম ডেস্টিনেশন, তাই এখানে যাবার ট্রেনের টিকিট 2.5 থেকে 3 মাস আগেই কেটে নেওয়া ভালো, কারণ হঠাৎ করে টিকিট পাওয়া সত্যিই খুব মুশকিল। কিন্তু কোনো চিন্তা নেই, আনকাউন্টেবল মাইলস আছে তার জন্য আপনাদের সাথে। প্রথমে বলি, হাওড়া জাংশন থেকে ডিরেক্ট জম্মু যাওয়ার জন্য আপনি কী কী ট্রেন পাবেন। হিমগিরি এক্সপ্রেস রয়েছে, যা রাত 11টা 55 ছাড়ে সপ্তাহে মঙ্গল, শুক্র এবং শনিবার। ভাড়াগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। শিয়ালদা থেকে আছে জম্মু তাওি হামসাফার এক্সপ্রেস, যা দুপুর 1টা 10 ছাড়ে কেবল সোমবার। আর কলকাতা জাংশন থেকে রয়েছে জম্মু তাওি এক্সপ্রেস সকাল 11টা 45, যা রোজ চলে। তো আপনি যদি এইসব ট্রেনের টিকিট না পান তাহলে কী করবেন? কাশ্মীর যাবেন না? একদমই না, অবশ্যই যাবেন। হাতে 1টা থেকে 2 দিন সময় নিয়ে সেক্ষেত্রে ঘুরে নিন পাঞ্জাব, সেখান থেকে সোজা চলে যান জম্মু। হাওড়া থেকে চলে আসুন টাটানগর জাংশন। টাটানগরে আসার জন্য কিন্তু আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন। আপনি যদি বেলার মধ্যে টাটানগর আসতে পারেন, সেখান থেকে বিকেল 5টায় আপনি পাবেন জম্মু তাওই এক্সপ্রেস। আর আপনি যদি হাওড়া থেকে 12টা 50 রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস ধরেন, তাহলে বিকালের মধ্যে পৌঁছে যাবেন টাটানগর। এই ট্রেনটা ধরার একটা উপায় সোজা হচ্ছে, তাহলে আপনার হাতে অনেকটা ট্রেন থাকে রাত 9টায় টাটানগর থেকে পাঞ্জাবের অমৃতসর যাওয়ার জন্য। ট্রেনটা হাতে আপনি 3-4 ঘন্টা সময় পাবেন, যদি আপনার ট্রেন লেট করে তাও কোনো অসুবিধা হবে না। বিকালে টাটানগর পৌঁছে সেখানে বিকালে ঘুরে আসুন গোলমুন্ডির পাহাড়। সত্যিই বলছি, অসাধারণ অভিজ্ঞতা হবে। আমাদের চ্যানেলে কাশ্মীর সিরিজের ওপর একটা সম্পূর্ণ ভিডিও আছে, অবশ্যই পুরোটা দেখে নেবেন। সেখানে ট্রেন যাত্রাতে এই গোলমুন্ডির পাহাড় দেখানো হয়েছে। বিকালটা কাটিয়ে আপনি রাত 9টা 5 ট্রেন ধরে সোজা পৌঁছে যাবেন অমৃতসর জাংশন। সময় লাগবে 2 রাত 2 দিন, অর্থাৎ যেদিন উঠলেন তার পরের দিন সকাল বেলায় নামার কথা থাকে, যদিও ট্রেন লেট করলে সেটা প্রায় দুপুর 12টা বেজে যায়। যাত্রাপথে যে সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে তা সত্যিই বলার কথা না। রাতের চাঁদ কখন হারিয়ে ভোরে সূর্য উঠবে তা আপনি প্রত্যেক নিয়ত অনুভব করবেন। দুপুরে অমৃতসর নামার পর আপনি স্টেশনের কাছাকাছি অথবা স্বর্ণ মন্দিরের কাছাকাছি যে কোনো হোটেল নিতে পারেন। স্টেশনের কাছাকাছি একটু ভালো হোটেল যদি নেন, তাহলে তার পার ডে আপনার ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা। কিন্তু আপনি মন্দিরের কাছে যদি হোটেল নেন, সেটা আরও 300 থেকে 350 টাকা বেড়ে যেতে পারে। আমরা কিন্তু স্টেশনের কাছে যে হোটেলে ছিলাম তার ডিটেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেলে থেকে আপনি টোটো করে মন্দিরে যেতে পারেন। জনপ্রতি 10 থেকে 15 টাকা করে ভাড়া নেওয়া হয়। হেঁটে রাস্তা হচ্ছে 20 মিনিট, তবে হাঁটা পথটা কিন্তু খুব সুন্দর, একবার পারলে অবশ্যই হেঁটে যাবেন। অমৃতসরে আপনারা অনেক খাবার জায়গা পাবেন। জনপ্রতি 100 টাকা করে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, তবে আমিষ পাওয়ার চান্স একটু কম। খাওয়া দাওয়া সেরে হোটেলে ফ্রেশ হয়ে লাগেজ রেখে বেরিয়ে পড়ুন। এবার কোথায় ঘুরবেন? লাঞ্চ সেরে চলে আসুন পার্টিশন মিউজিয়ামের কাছে। এখান থেকে আপনি অনেক অটোর অপশান পাবেন। অটো আপনার থেকে 1000 টাকা নেবে ওয়াঘা বর্ডার যাতায়াত মিলিয়ে। যদি আপনারা বুক করে যান, একটা অটোতে 6 জন মতো ধরে যাবে। যদি আপনারা শেয়ারে যান, তাহলে জনপ্রতি আপনাদের 150 টাকা করে ভাড়া পড়বে ওয়াঘা বর্ডার যাওয়া এবং আসা মিলিয়ে। একটু তাড়াতাড়ি যাবেন ওয়াঘা বর্ডার, নাহলে অনেক দূরে বসতে হয়। ওয়াঘা বর্ডার থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলাটা কাটান স্বর্ণ মন্দিরের আশপাশের মার্কেটে এবং মন্দিরের নির্দিষ্ট স্থানে বিনা পয়সায় জুতো রেখে পা ধুয়ে চলে আসুন মন্দিরের ভিতর।
অসামান্য এক অনুভূতি অনুভব করবেন আপনি। রাতের বেলায় মন্দিরের একরকম রূপ, আবার দিনের বেলায় আর একরকম রূপ, আবার সূর্যাস্তের সময় সেই মন্দিরের আবারও একরকম রূপ। অনুরোধ রইল আপনাদের সবার কাছে এই 3 বার মন্দির দেখার। মন্দিরে আপনারা নিতে পারেন সুজির হালুয়া ভোগ 10 থেকে 20 টাকার বিনিময়। রাতের খাবারটা কিন্তু আপনারা লঙ্গরখানাতেই খেয়ে নিতে পারেন। খাবার খুব সাধারণ হলেও ভাত, রুটি, তড়কা, ডাল, পায়েস স্বাদে কিন্তু অসাধারণ ছিল। পরের দিন সকালে একটা টোটো ভাড়া করে নিন। ঘুরে দেখুন বৈষ্ণবদেবী বা বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির। 6 জনের জন্য একটা টোটো সমস্তটা ঘুরে দেখাতে আপনাকে 450 টাকা নেবে। টোটো সমস্তটা ঘুরিয়ে আপনাকে স্বর্ণ মন্দিরের কাছে অথবা আপনাদের হোটেলে ছেড়ে দেবে। বৈষ্ণবদেবী বা বিষ্ণু মন্দিরের ভিতরের গোলকধাঁধা আর স্বর্ণ মন্দিরের ধাঁচে বানানো দুর্গা মন্দির আপনাকে মুগ্ধ করবেই। তারপর স্বর্ণ মন্দিরের কাছে এসে ঘুরে নিন জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধ। ভারতের ইতিহাসে এই নির্মম মর্মস্পর্শী জায়গা আপনার চোখে জল আনবেই। জালিয়ানওয়ালাবাগ ঘুরে দুপুরে আবার আপনারা চাইলে স্বর্ণ মন্দিরে খেয়ে চলে আসুন পার্টিশন মিউজিয়ামে। অবশ্যই রেকমেন্ড করবো আপনাদের এইখানটা ঘুরে দেখতে। দেশভাগের অসম্ভব যন্ত্রণাদায়ক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন সারা জীবন। বিকেলটা স্বর্ণ মন্দিরে কাটিয়ে শেষবারের মতো বিদায় জানিয়ে চলে আসুন হোটেলে। খাওয়া দাওয়া স্বর্ণ মন্দিরে অথবা বাইরে করে নিন। লাগেজ নিয়ে চেক আউট করে দিন, করে টোটো করে আপনারা চলে আসুন স্টেশনে। তো এই দাদা আমাদেরকে টোটো করে এনেছেন হোটেল থেকে, স্টেশন অবধি ছেড়ে দিয়েছেন। সত্যি বলছি, দুদিন পাঞ্জাবে আমরা থাকলাম, তো মানে এনার মতো ভালো মানুষ আমরা দেখিনি। এত ভালো ব্যবহার, এত ভদ্র নম্র ব্যবহার। এনাকে আমরা হঠাৎ করে রাস্তায় পাই, মানে আমরা মন্দির থেকে বাড়ি ফিরতে পারছিলাম না, তো সেই সময় রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। সেই সময় এই দাদাকে আমরা পাই, তো উনি আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দেন। তো এত ভালো ব্যবহার, সত্যি বলছি, মানে আমাদের ওখানে তো নেই। এখানে দুদিন থাকলাম, এখানকার মানুষও সত্যি খুব ভালো, কিন্তু তাদের মধ্যে থেকেও ইনি আরও ভালো, খুব ভালো মানুষ। তো আপনারা যদি এখানে আসেন তো দাদাকে ফোন করবেন, ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওনাকে কন্ট্যাক্ট করবেন। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, মানে আপনি আমার ওপর বিশ্বাস রাখুন। আর ওনার সাথে ব্যবহার আপনি নিজে ফোন করলে তবে তো বুঝতে পারবেন। অমায়িক লোক যাকে বলে, ঠিক আছে? ফোন নাম্বার বল দিচ্ছি আপনার। 91 897 64 266। हाँ, আমি ये मेरा मोबाइल नंबर है। हाँ। और बाकी सबको मेरा प्रणाम है। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी का फतेह। অমৃতসর স্টেশন থেকে রাত 1:15 জম্মু তাওই এক্সপ্রেস থাকে। আপনাদেরকে সকাল 6:30টার মধ্যে নামিয়ে দেবে জম্মুতে। আর এই হাড় হিম করা কনকনে ঠান্ডা যদি তোমরা উপভোগ করতে চাও, তাহলে প্লিজ প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সত্যি বস, প্রচণ্ড ঠান্ডা। এই একটা হালকা রোদের আলো মুখে পড়তে বেশ ভালো লাগছে। আমি বুঝতে পারিনি জম্মুতে এতটা ঠান্ডা হবে। হ্যাঁ, মানে বাড়ি থেকে বুঝতে পারিনি, বাট যখন পাঞ্জাবে ছিলাম তখন এক্সপেক্ট করেছিলাম, কারণ পাঞ্জাবে যে পরিমাণ ঠান্ডা, তো জম্মুতে অবভিয়াসলি ঠান্ডা হবে। আর শুনলাম জম্মুর ঠান্ডাটাকে খুব বাজে ঠান্ডা, মানে ঠান্ডাটা লেগে গেলে না সর্দি কাশি হয়ে যেতে পারে। পাঞ্জাবেও ঠান্ডা ছিল, দুদিন খুব ঠান্ডাতে ঘুরেছি, কিন্তু কিছু হয়নি আমাদের, ঠিক আছে? ওই ঠান্ডাটায় অতটা কিছু হয় না, কিন্তু এই ঠান্ডাটা নাকি খুব লেগে যেতে পারে হুট করে, ঠিক আছে? চলো। স্টেশন থেকে হোটেলে যেতে আপনাদের গাড়ি ভাড়া পড়বে 600 টাকা, আর অমৃতসর থেকে জম্মু তাওয়ির ভাড়া 150 থেকে 200 টাকার মধ্যে পড়ে নর্মাল জেনারেল স্লিপার ক্লাস। 6 জন যদি থাকেন আপনারা, তাহলে মাথাপিছু 100 টাকা করে পড়ছে গাড়ি ভাড়া। হোটেলের ডিটেল ডেসক্রিপশন কিন্তু আমরা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের হোটেল ড্রাইভার দাদার সাথে অবশ্যই ঘুরে দেখে নিতে পারেন। ধরে নিন 1000 থেকে 1200-র মধ্যে আপনারা কিন্তু জম্মুতে থাকার হোটেল পেয়ে যাবেন এক রাতের জন্য। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে আসুন রঘুনাথ টেম্পল দেখতে। মন্দিরের আশেপাশের দোকান থেকে নতুন সিম নিয়ে নিতে পারেন, কারণ প্রিপেড সিম কিন্তু কাশ্মীরে চলবে না। আধার কার্ড নিয়ে 350 টাকার রিচার্জ করিয়ে নিন, নতুন সিম নিয়ে নিন, অথবা আপনাকে আগে থেকে কলকাতা থেকে আসার সময় আপনাকে পোস্টপেড করিয়ে নিয়ে আসতে হবে আপনার সিমকে। জম্মুতে আপনি 100 থেকে 120 টাকায় ভেজ থালি পেয়ে যাবেন দুপুরের লাঞ্চের জন্য আর রাতের ডিনারের জন্য। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এই ধাবার। আমরা দুপুরে এবং রাত্রে এই ধাবা থেকেই খাবার খেয়েছিলাম। খাবার খুব ভালো এবং পাঞ্জাবি ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো। আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন ওনার সামনে। রঘুনাথ টেম্পল থেকে ওনার দোকান জাস্ট 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম বুধবার। 2 দিন পাঞ্জাবে কাটিয়ে রবিবার আমরা আসি জম্মুতে। রবিবার জম্মু থেকে কয়েক কিলোমিটার দূরে সুচেতগড় বর্ডারে প্যারেড হয়, ওয়াঘা বর্ডারের মতো, কিন্তু এটা কেবল রবিবারই হয়। পারলে আপনারা যেতেই পারেন। এবার বলি, জম্মু থেকে আমরা একটা গাড়ি বুক করেছিলাম, যেটা আমাদের সাথে আগামী 7-8 দিন
ছিল। টোটাল 30,000 নিয়েছিলেন দাদা। আমরা জম্মু থেকে পেহেলগাঁও, সেখান থেকে শ্রীনগর সাইট সিন, গুলমার্গ, সোনমার্গ সব কিছু ঘুরে আমাদের কাটরায় ড্রপ করা অবধি টোটাল প্যাকেজ ছিল 30,000। তবে সিজন অনুযায়ী বাড়তে পারে সেটা। দাদার নাম্বার দিলাম ডেসক্রিপশানে। উনি খুব ভালো মানুষ, আমাদের অনেক বিপদে আপদে উনি নিজের দাদার মতো সত্যিই আমাদের পাশে থেকেছেন। বাইরে ঘুরতে গিয়ে এত সুন্দর একজন মানুষকে নিজেদের সাথে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। চাইলে আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, কিন্তু সেটা আপনাদেরকে এখান থেকে কন্ট্যাক্ট করে যেতে হবে। আর চাইলে আপনারা কিন্তু সিঙ্গেল গাড়ি ভাড়া করেও প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় যেতে পারেন। তবে আমার মনে হয় সেটার ভাড়া কিন্তু অনেকটা বেশি পড়ে যায়, কারণ জম্মু থেকে পেহেলগাঁও যাওয়া বা পেহেলগাঁও থেকে জম্মুর দিকে ফেরা, এই দুটো রাস্তার ডিস্টেন্স অনেক বেশি। এক একটা গাড়ি 9 থেকে 10,000 টাকা পর্যন্ত চার্জ করতে পারে। রাতে হোটেলে লাগেজ গুছিয়ে ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি, কারণ পরের দিন অনেকটা রাস্তা যেতে হবে। সকাল সকাল বেরোতে হবে। পরের দিন 7:30টার মধ্যে বেরিয়ে পড়ুন পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। যাত্রার শুরুতে অবশ্যই মা কালীর এই মন্দিরে একবার আসতেই পারেন। পেহেলগাঁও যাবার এই রাস্তা অত্যন্ত সুন্দর। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আর পাহাড়ি নদী কী যে অসম্ভব সুন্দর তা বলে বোঝানো যাবে না। রাস্তায় পড়বে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আর বানিহাল টানেল, আলাদাই অভিজ্ঞতা। দীর্ঘ 8 থেকে 8.5 ঘন্টা জার্নির পর অবশেষে আপনি যখন পেহেলগাঁও পৌঁছবেন তখন 3:30 থেকে 4টে বেজে যাবে। পেহেলগাঁও যাবার পথে অনেক ছোটো ছোটো ওয়াটারফলস পাবেন, আর তার সাথে লিডার নদী রাস্তায় একবার বাঁ দিক ডান দিক দিয়ে যখন বয়ে যাবে তার কুলুকুলু শব্দে এক অপরূপ পরিবেশের সৃষ্টি হবে। আমরা যখন যাচ্ছিলাম ওয়েদার খুব খারাপ হয়ে সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল। সেদিনটা কোথাও বের হওয়া যায়নি, তবে আপনারা সন্ধ্যেবেলা সামনের মার্কেটটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। পেহেলগাঁওয়ের হোটেল ভাড়া 1200 থেকে 1,500-এর মধ্যে পড়বে। আমরা যে হোটেলে ছিলাম তার ভাড়া 1200 টাকা, ডিপেন্ডস অন সিজন। ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল। তবে হোটেলের রুম থেকে গোটা একটা কাঁচের দেওয়াল দিয়ে যখন দূরে বরফে ভর্তি পাহাড় দেখা যেত, মনটা তখন আনন্দে আত্মহারা হয়ে যেত। পরের দিন সকালে বেরিয়ে পড়ুন আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ির উদ্দেশ্যে। প্রবল বৃষ্টিতে ধস নামায় আমরা আড়ু ভ্যালি যেতে পারিনি, তবে বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি একই পথে পড়বে। গাড়ি ভাড়া পড়বে 6 জনের জন্য 2,000 টাকা। আপনারা যদি বোলেরো বা অন্য কিছু নেন সেগুলো 1700, 1800, 2100, 2200 অনেক রকম ভাড়া রেঞ্জে রয়েছে। কারণ পেহেলগাঁয়ে ওদেরই গাড়ি চলবে। আপনাদের সাথে যে গাড়ি থাকবে সে কিন্তু আপনাকে নিয়ে চান্দানবাড়ি, আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি যাবে না। আর এই চান্দানবাড়িতে পাবেন বরফ যদি মার্চ মাস নাগাদ যান। সকাল থেকে মেঘলা করেছিল আকাশটা। আকাশের মুখ ভার থাকলেও প্রকৃতি আমাদের কিন্তু নিরাশ করেনি। আমরা সেদিন হয়তো খুবই সৌভাগ্যবান ছিলাম, কারণ প্রবল তুষারপাতের সাক্ষী থেকেছিলাম আমরা। এবার আসি খাবার দাবার। পেহেলগাঁয়ে একবারের লাঞ্চ হোক বা ডিনার পার পার্সন 150 টাকা পড়বে। আর প্রিয় বেঙ্গলি বন্ধুগণ, পেহেলগাঁয়ে কিন্তু মুড়ি পাওয়া যায় 100 টাকা পার কেজি। সেটা আপনাকে মুড়মুড়া বলতে হবে, তবেই ওরা বুঝতে পারবে। চাইলে আপনারা বাড়ি থেকেও কিছু মুড়ি, শসা, পেঁয়াজ, চানাচুর ইত্যাদি রাখতে পারেন আপনাদের সাথে। কস্টলি জায়গায় খাবারের দিকটা কিছুটা সাশ্রয় হবে। খাওয়া দাওয়া করে আপনারা ঘুরে নিতে পারেন বৈশরণ বা মিনি সুইজারল্যান্ড। এখানে আপনাদের একটা টিপস দিই, আপনারা যে ঘোড়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিলে 1600 থেকে 1800 টাকা নেবে, আপনারা যদি একটু হেঁটে এগিয়ে আসেন জাস্ট পাহাড়ে ওঠার মুখের কাছে, সেটাই কিন্তু কমে 1000 থেকে 1200 হয়ে যাবে। আর সামান্য হেঁটে যদি আপনারা মিনিট 10 একটু পাহাড়ের উপর দিকে উঠতে পারেন তাহলে সেটা কমে 700 থেকে 800 হয়ে যাবে। বৈশরণ ঘুরে সন্ধ্যাবেলা মার্কেটে ঘুরে পরের দিন বেরিয়ে পড়ুন শ্রীনগরের উদ্দেশ্যে। অথবা এই দিন সকালেও আপনারা বৈশরণ ঘুরে বের হতে পারেন শ্রীনগরের উদ্দেশ্যে। ফেরার পথে অবশ্যই দেখুন ট্যাক্সি স্ট্যান্ডের কাছে মামালেশ্বর মন্দির। পাহাড়ের কোলে এত সুন্দর একটা মন্দির আপনার চোখ জুড়িয়ে দেবে। ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিতে পারেন আপেলের জুস। চিনি ছাড়া যে রস আপনি খাবেন, এত সুন্দর মিষ্টি, বিশ্বাস করা সত্যিই খুব কঠিন। আমরা 2-3 জায়গায় আপেলের জুস খেয়েছিলাম, কিন্তু একটা জায়গারই খুব ভালো লেগেছিল। ডেসক্রিপশনে দাদার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ফেরার পথে চাইলে রাফটিংও কিন্তু করতে পারেন। হ্যাঁ, অবশ্যই রাফটিং। সেটার জন্য আপনি ড্রেস নিয়ে যেতে পারেন আলাদা করে। পার পার্সন 660 টাকা নেওয়া হয় রাফটিংয়ের জন্য। অ্যাপ্রক্স 3 কিলোমিটার মতো রাফটিং করানো হয়। শ্রীনগর যাবার পথটাও কিন্তু খুব সুন্দর। রাস্তায় পড়ে পুলওয়ামা, অনেক বাদাম, আখরোট, জাফরানের দোকান। আর আছে প্রচুর ব্যাট ফ্যাক্টরি, একদম ব্যাট, অসংখ্য উইলো গাছ আর ব্যাট, কাশ্মীরি ব্যাট। ক্রিকেট প্রেমীদের জন্য ছোট্ট এক টুকরো স্বর্গ। দুপুর বিকেলের মধ্যেই পৌঁছে যান শ্রীনগর। সন্ধেবেলা ফ্রেশ হয়ে রাস্তার ধারে মার্কেটে কেনাকাটা করুন, ডাল লেকের সৌন্দর্য উপভোগ করুন। শ্রীনগরে থাকার জায়গা কিন্তু প্রচুর, তবে আপনাকে খুঁজে নিতে হবে আপনার বাজেটের হোটেল। আমরা ছিলাম হোটেল তুফকাশে।
1000 থেকে 1200 টাকা মতো ভাড়া হয়, সিজন অনুযায়ী বাড়তে পারে। হোটেল এবং পরিবেশ খুব ভালো, নাম্বার ইন ডেসক্রিপশন। খাওয়া দাওয়া আপনি করতে পারেন এখানের বিভিন্ন বাঙালি হোটেলে, এছাড়াও স্ট্রিট ফুড তো আছেই। জনপ্রতি একবারে খাওয়া খরচা 150 টাকা করে পড়বে। তবে এখানে নানান খাবার পাওয়া যায়, আপনাদের খুঁজে নিতে হবে আপনাদের মতো করে। পরের দিন সকালে ভোর ভোর বেরিয়ে পড়ুন গুলমার্গের উদ্দেশ্যে। সকাল সকাল না বেরোলে রাস্তায় কিন্তু জ্যাম হয়ে যায়। গুলমার্গের গন্ডোয়ালার টিকিট কিন্তু অনলাইনে কয়েক মাস আগে আপনাকে কেটে রাখতে হবে। ফার্স্ট ফেজের জন্য টিকিট নেওয়া হয় 800 টাকা এবং সেকেন্ড ফেজের জন্য 1000 টাকা। তবে ফার্স্ট ফেজে কিন্তু হেঁটে ওঠা যায়, হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা, ফার্স্ট ফেজে হেঁটে ওঠা যায়। রাস্তা চিনিয়ে নেবার জন্য ওখানকার কোনো লোককে আপনাকে গাইড হিসেবে নিতে হবে, কিন্তু রাস্তা বেশ চড়াই এবং ঘন্টাখানেক মতো সময় লাগে। তাহলে টিকিট ছাড়াই আপনি পৌঁছে গেলেন ফার্স্ট ফেজ। এত ভিডিও দেখেছেন, এই সিক্রেট রাস্তা আপনাকে কেউ কি বলেছে? কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, তাহলে আমরা একটু মোটিভেশন পাই। ব্যাস এইটুকুই। গুলমার্গ থেকে ফিরে যদি হাতে সময় থাকে তাহলে শঙ্করাচার্যের মন্দির আপনি ঘুরে নিতে পারেন। সন্ধ্যাবেলা কাটিয়ে নিন ডাল লেকের ধারে। বাজেট থাকলে আপনি এক রাত ডাল লেকে হাউস বোটেও থাকতে পারেন। পরের দিন ঘুরে নিন শ্রীনগরের সাইট সিন। এই সাইট সিন ঘোরার জন্য আপনারা আপনাদের যে গাড়ি আছে সাথে তার সাথে ঘুরতে পারেন, অথবা আপনারা গাড়ি বুক করতে পারেন, অথবা যে লোকাল অটোগুলো আছে লোকাল অটোগুলো আপনারা বুক করতে পারেন। আমি এক অটো ড্রাইভার দাদার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ওনার সাথে আমাদের পরিচয় হয়েছিল, খুব ভালো মানুষ উনিও। তো সাইট সিন হিসেবে ঘোরার জন্য কী কী আছে? সাইট সিনে আছে শালিমার বাগ, মুঘল গার্ডেন, নিষাদ গার্ডেন, টিউলিপ গার্ডেন, চশমেশ শাহী গার্ডেন। আর হ্যাঁ, এই চশমেশ শাহী গার্ডেনের ঝর্ণার জল কিন্তু খেতে ভুলবেন না। জওহরলাল নেহেরুজির কিন্তু জল এখান থেকেই যেত দিল্লিতে, ওকে। আর এই জলের যে উৎস, সেই উৎসটা আমরা কেউই দেখতে পাইনি, কারণ এই জলটা মেবি ব্যাকে কোনো ওয়াটার ফলস থেকেই আসছিল হয়তো। তো আমরাও খেয়ে দেখেছিলাম, সত্যি টেস্ট খুব ভালো জলটার। তো আপনারা একবার ট্রাই করতে পারেন। আর যতগুলো মুঘল গার্ডেন্স রয়েছে সব কটার কিন্তু টিকিট হচ্ছে 25 টাকা করে, সবের টিকিট 25 টাকা। বাচ্চাদের জন্য 12 কি 13 টাকা এরকম সামথিং নেওয়া হয়। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো প্রত্যেকটা গার্ডেন কিন্তু ঘুরে দেখার জন্য। এগুলো দেখে সারাদিন প্রায় শেষ হয়ে যাবে। পরের দিন চলে যাক সোনমার্গে, আবারও এক প্রকৃতির সৌন্দর্যে ভাসিয়ে দিন নিজেকে। রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন সকালে বেরিয়ে পড়ুন কাটরার উদ্দেশ্যে। কাশ্মীরকে বিদায় জানিয়ে এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। তবে দাঁড়ান, এখনও কিন্তু 2 দিন বাকি আছে। শ্রীনগর থেকে কাটরা যাবার গাড়ি প্রায় 7000 থেকে 8000 টাকা ভাড়া নেয়। তবে আপনারা যদি হোটেল তুফকাশে থাকেন তাহলে এক ব্যক্তির খোঁজ দিতে পারি, যিনি আপনাদের ফিরতি পথে গাড়ির ব্যবস্থা করে দেবেন কম দামে। আসলে হোটেলের মালিক ওনাকে চেনেন। অন্য কোথাও যদি থাকেন তাহলে এই চেনা পরিচিতিটা তো থাকে না। আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই নিজের দায়িত্বে করবেন। আমাদের যেহেতু হোটেলের মালিক দাদা ওনাকে চিনতেন, তাহলে আমরা বিশ্বাস করে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছিলাম। কাটরা আসতে হয় প্রায় দুপুর 3টে বেজে যাবে। যদি সকাল বেরোন তবেই কিন্তু 3টের মধ্যে আপনারা কাটরা আসতে পারবেন। আর হ্যাঁ, সাথে যদি অ্যালকোহল বা আমিষ কিছু থাকে তাহলে কিন্তু আপনি কাটরা যেতে পারবেন না, কারণ কাটরায় এসব নিষিদ্ধ। এবং কাটরায় ঢোকার আগে আপনাদের ফুল চেকিং করা হবে গাড়িতে রেখে। কাটরায় বানগঙ্গা রোডে প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনারা থাকার জন্য, আর সাথে রয়েছে খাবারের প্রচুর হোটেল। খাবারের দাম কাটরাতে কিন্তু সেরকম বেশি নয়, আপনি 100 টাকায় সুন্দর ভেজ থালি পেয়ে যাবেন কাটরাতে খাবারের জন্য। আমরা যে হোটেলে ছিলাম তার ভাড়া ছিল 800 টাকা। আপনি এখানে ডরমেটারি রুমও পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর বাস স্ট্যান্ডে রয়েছে প্রচুর ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান। 50 টাকায় 10 পিস মোমো পাওয়া যায়, কিন্তু অবশ্যই ভেজ মোমো, ঠিক আছে। কাটরা পৌঁছে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা কাটরার মার্কেটটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। আপনার মনে হবে আপনি বিদেশে পৌঁছে গেছেন। তারপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ভোর ভোর উঠে আপনার আধার কার্ড নিয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে RFID কার্ড করিয়ে নিতে। আর এই RFID কার্ড লাগবে হচ্ছে বৈষ্ণবদেবী দর্শনের জন্য। কিন্তু আনকাউন্টেবল মাইলস আছে আপনাদের একটা শর্টকাটের জন্য। এত লাইন না দিয়ে সোজা চলে যান যেখান থেকে যাত্রা শুরু হবে সেখানে মিনিট 5-7 দাঁড়িয়ে করে নিন আপনার RFID কার্ড। ভোর 5টা থেকে রাত 10টা অবধি দেওয়া হয় এই কার্ড। সারাদিনে 50,000 ম্যাক্সিমাম যাত্রীদেরকে দেওয়া হয় এই কার্ড। স্বাভাবিকভাবে আপনি সকালে বেরিয়ে রাতের দিকে ফিরে আসতে পারেন বৈষ্ণবদেবী দর্শন করে। আপনি হাঁটা পথে, ঘোড়ায় করে অথবা হেলিকপ্টারে করে পৌঁছে যেতে পারেন, এবং মাঝে ব্যাটারি চালিত গাড়িরও কিন্তু ব্যবস্থা রয়েছে। হেলিকপ্টারে একবার যেতে 2100 টাকা ভাড়া লাগে। আপনি হেলিকপ্টারের টিকিট অনলাইনে আগে থেকে করে রাখতে পারেন, অথবা ওখানে গিয়ে অফলাইনে কাটাতে পারেন। ঘোড়া 1600 টাকা মতো নেয়।
মাতা বৈষ্ণব দেবী দর্শন করে আপনি পায়ে হেঁটে বা রোপওয়ে করে যেতে পারেন ভৈরবনাথের দর্শন করতে। রোপওয়ে পার পার্সন 100 টাকা যাওয়া এবং 100 টাকা আসা মিলে 200 টাকা পড়ে। কাটরা থেকে পরের দিন মাতা বৈষ্ণব দেবীকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। কাটরা থেকে জম্মু যাওয়ার গাড়ির যে নাম্বার সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিলাম। এবার আপনাদেরকে বলি যে এই যে টোটাল প্যাকেজটা বললাম 17 দিনে, 3 দিন ট্রেনে যাওয়া এবং 3 দিন আসা এবং এখানেও 11 দিন, এখানে কত টাকা খরচা হতে পারে। আমি ধরে নিলাম আপনাদের ট্যুরে 6 জন আছে এবং প্রত্যেক জায়গায় 3 জন করে 2টো রুম শেয়ার করবে। হাওড়া থেকে অমৃতসর হয়ে জম্মু পৌঁছতে ও ফিরতে 1000 করে দুবার ট্রেন ভাড়া পড়বে 2000 টাকা। আপনারা যদি চান আপনারা প্লেনেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা অমৃতসর এয়ারপোর্টে নামতে পারেন পাঞ্জাব যাওয়ার জন্য, অথবা আপনারা যদি ডিরেক্ট জম্মু যান তাহলে জম্মু এয়ারপোর্টে নামতে পারেন। এখান থেকে অমৃতসরের যদি আপনারা আগে থেকে টিকিট বুক করে থাকেন তাহলে সেটা 6 থেকে 7,000 মতো পড়বে, আর আপনারা যদি ইনস্ট্যান্ট টিকিট বুক করতে চান সেটা হয়তো 9 থেকে 10,000 টাকা মতো পড়তে পারে এবং জম্মুর ভাড়া 12 থেকে 13,000 টাকা মতো প্লেনে নেওয়া হয়। পাঞ্জাব এবং কাটরাতে হোটেল তুলনামূলকভাবে কম ভাড়া, কিন্তু তাও আমি সমস্ত জায়গার হোটেল ভাড়া অ্যাভারেজ 1200 টাকা ধরে নিলাম, অর্থাৎ প্রত্যেকজনের একদিনে করে 400 টাকা লাগছে। পাঞ্জাব 2 দিন, জম্মু 1 দিন, পেহেলগাঁও 2 দিন, শ্রীনগর 4 দিন, কাটরা 2 দিন, মোট 11 দিনে 11 × 400, টোটাল 4,400 টাকা হোটেল ভাড়া। আমাদের পাঞ্জাবের ওয়াঘা বর্ডারে জনপ্রতি 150 করে পড়েছিল। পরের দিন যে সাইট সিন করা হয়েছিল সেখানে 80 টাকা এবং আনুষঙ্গিক টোটো ভাড়া হিসেবে 50 টাকা লেগেছে। জম্মু থেকে পেহেলগাঁও, শ্রীনগর সাইট সিনে গুলমার্গ হয়ে কাটরা যে টোটাল প্যাকেজটা সেটা 30,000 ওই দাদাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ একজনের 5,000 টাকা করে লাগছে এবং 600 করে কাটরা থেকে জম্মু অবধি ভাড়া, ফেরার ভাড়া কাটরা থেকে জম্মু অবধি। এবং পেহেলগাঁয়ে যে বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনবাড়িতে যে গাড়ি নিয়েছিল সেখানে 2,000 টাকা টোটাল লেগেছিল, তার মানে এক একজনের 350 করে জনপ্রতি হচ্ছে, তাহলে টোটাল মিলিয়ে আমাদের হলো 6,300 টাকা গাড়ির জন্য। এবার আসি খাওয়া দাওয়া। পাঞ্জাবে প্রত্যেক দিন 200 করে, 2 দিনে 400, জম্মুতে একদিন 200 করে, একদিনে 200, পেহেলগাঁওতে প্রত্যেক দিন 300 করে, 2 দিনে 600, শ্রীনগরে প্রত্যেক দিন 400 করে, 4 দিন 1600, কাটরাতে প্রত্যেক দিন 200 করে, 2 দিনে 400, টোটাল 3200। এছাড়াও 800 টাকা আনুষঙ্গিক ধরে 4,000 টাকা খাবার ধরে রাখলাম, তাহলে 2,000, 4,400, 6,300 প্লাস 4,000 অর্থাৎ 16,700 এবং আরও 300 ধরে রাখলাম বিভিন্ন জায়গার টিকিটের জন্য। টোটাল 17,000 টাকায় আপনার জন্য রেডি 17 দিনের এই প্যাকেজ। নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। ট্র্যাভেল এজেন্টদের সাথে গেলে বড্ড তাড়াহুড়ো করে অল্প সময় ঘুরতে হয়, তাই পারলে নিজেরা একটু ঘোরার চেষ্টা করুন। অসুবিধা হলে কমেন্ট করে জানান, আমরা অবশ্যই আছি আপনাদের সাথে। পারলে ট্রেনে এসি কোচ ব্যবহারের পরামর্শ রইল, কারণ স্লিপার ক্লাস বিহার বা ইউপি এর পর থেকে আর স্লিপার থাকে না, খুব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হবেন। প্রচুর মানুষ জেনারেল টিকিট কেটে স্লিপার ক্লাসে উঠে আপনাকেই হয়তো আপনার সিট থেকে উঠিয়ে দেবে, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। গুলমার্গে গিয়ে অবশ্যই বুট ভাড়া করে নিন, কারণ চারিদিকে বরফ গলে গিয়ে কাদা ভর্তি হয়ে থাকে, তাই পা পিছলানোর সম্ভাবনা অধিক। ড্রাই ফ্রুটস, বিস্কিট, মুড়ি, শুকনো খাবার ইত্যাদি সাথে রাখুন, কারণ আমরা বাঙালি, কোথাও 150 টাকার খাবার 200 বললে গায়ে লাগে, তখন এইগুলো খেয়ে পেট ভরিয়ে নেবেন। জাস্ট একটু মজা করলাম। আর কাশ্মীরে আপনাকে প্রচণ্ড পরিমাণে দরাদরি করে জানতে হবে, নাহলে কিন্তু ঠকে যাবেন, আর সত্যি প্রচণ্ড দরাদরি করতে হবে। ব্যাস, আজ এইটুকুই। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন, কারণ এটা আমাদের কাছে অনেক বড় মোটিভেশন। থ্যাংক ইউ, ধন্যবাদ।